হামলা বন্ধে রাজি ইরান ও যুক্তরাষ্ট্র। আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত 29। ফ্রান্সে বিমান বিধ্বস্ত হয়ে 11 জনের মৃত্যু। চীনের 5.2 মাত্রার ভূমিকম্প। সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 14। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পারস্য উপসাগরে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বৈশ্বিক উত্তেজনা এড়াতে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। দুই দেশের কর্মকর্তারা 30 জুন মঙ্গলবার কাতারের দোহায় নতুন করে আলোচনায় বসবেন। বৈঠকের মূল বিষয় হবে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে বিরোধের সমাধান। গত 17 জুন যুদ্ধবিরতির লক্ষ্যে একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছায় ওয়াশিংটন ও তেহরান। তবে আলোচনার মধ্যেই উভয় পক্ষ আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। এর ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়। সমঝোতা অনুযায়ী ইরান বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু মার্কিন অবরোধ শিথিল করার কথা রয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, উভয় পক্ষ সব ধরনের সামরিক কার্যক্রম আপাতত বন্ধ রাখবে। এ সময় জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক কার্যক্রম চালু রাখার হুমকি পুনর্ব্যক্ত করেছেন। এ বিষয়ে শনিবার তিনি বলেন, ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজনে আবারও যুদ্ধে ফিরবে। আর যুক্তরাষ্ট্র যুদ্ধ পুনরায় শুরু করতে বাধ্য হলে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝে দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর ভূগর্ভস্থ ঘাঁটিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যার প্রেক্ষিতে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া এই শান্তি চুক্তি টিকে রাখতে হলে লেবাননে ইসরায়েলি আগ্রাসন অবশ্যই বন্ধ করতে হবে। আফগানিস্তান সীমান্তে অভিযান চালিয়ে 29 জনকে হত্যার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। রোববার রাতে পরিচালিত এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও সিন্ধে সাম্প্রতিক হামলার জবাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। নিহতরা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি ও এর সহযোগী গোষ্ঠীর সদস্য ছিল বলে জানানো হয়েছে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী সীমান্তবর্তী বাজাউর এলাকার জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে টিটিপির শীর্ষ পর্যায়ের কমান্ডার খান ফারোস আকা জাবালও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এর আগে শনিবার করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে হামলায় 3 নিরাপত্তা কর্মী নিহত হন। সেই হামলার পরে সীমান্ত এলাকায় অভিযান জোরদারের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অভিযানটি চলমান অপারেশন গজব লিল হকের অংশ বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এই বিষয়ে আফগান তালেবান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর তোম্বেল লেনে স্কাইডাইভারদের বহনকারী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 11 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 28 জুন রোববার ঘটা এই দুর্ঘটনায় বিমানের পাইলট সহ 11 জন যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহতদের মধ্যে পাইলট ছাড়াও 5 জন স্কাই ডাইভিং ইনস্ট্রাক্টর এবং প্রথমবার স্কাই ডাইভ করতে যাওয়া 5 আরোহী ছিলেন, যাদের অর্ধেকই পেশায় নার্স ছিলেন। বিমানটি একটি প্যারাশুট প্রশিক্ষণ বিদ্যালয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ফ্রান্সের প্রসিকিউটর অফিস। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এটি একটি আবাসিক এলাকা ও শপিং সেন্টারের খুব কাছে বিধ্বস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। নিহতদের কয়েকজনের স্বজন বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং দুর্ঘটনাতে প্রত্যক্ষ করেন। স্বজনদের সহায়তায় ঘটনাস্থলে চিকিৎসা ও মানসিক সহায়তা দল মোতায়েন করা হয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আবহাওয়ার কোনো ভূমিকা ছিল কিনা তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে 5.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
28 জুন রোববার রাতে আঘাত হানা এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড। সংস্থাটি জানায় ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। কম গভীরতার কারণে বিস্তীর্ণ এলাকায় এর ঝাঁকুনি অনুভূত হয়। ভূমিকম্পের পর সিচুয়ানের রাজধানী চেংডু সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাইয়ে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রত্যন্ত ও পার্বত্য এলাকায় প্রকৃত পরিস্থিতি জানতে আরও সময় লাগতে পারে। ভূমিকম্প প্রবণ সিচুয়ানে 2008 সালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় 90,000 মানুষের মৃত্যু হয়েছিল। এদিকে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1450 জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় 50,000 মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় রাজ্য লা গুরিয়ায় অন্তত 774টি ভবন ধসে পড়েছে এবং 3150 জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ 72 ঘন্টা পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা দ্রুত ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছেন সুইস উদ্ধারকারী দলের প্রধান। সৌদি আরবের রাস তানুরা শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 জন নিহত হয়েছেন। 28 জুন রোববার স্থানীয় সময় সকাল 6টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের সবাই সৌদি নাগরিক। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জ্বালানি মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। দুর্ঘটনাটি সৌদি আরবের জ্বালানি খাতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ বলছে তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।